তোমরা কি আমার কথা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার। গুড। কোনো অসুবিধা হলে প্রশ্ন করবা, সমস্যা নেই। হ্যাঁ। ওকে স্যার। ওকে, লেটস স্টার্ট। আমরা আর সময় না নিই। তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? স্যার দেখা যায়। হুম হুম। তো স্ক্রিনে আমরা যে দেখতেছি কতগুলো পাই চার্ট, প্রায় 6টা। এই যে ক্যাটাগরি দেখতেছি, 1 2 3। আমরা প্রথমে যদি এটা ইন্ট্রো লিখতে যাই আমাদের 4টা জিনিস লাগবে। তো 1 নম্বর হচ্ছে এটা কি ধরনের গ্রাফ, 2 নম্বর হচ্ছে এই গ্রাফটা কি ডেসক্রাইব করতেছে, 3 নাম্বার এটা কোন জায়গার গ্রাফ, আর 4 নাম্বার হচ্ছে এই গ্রাফটা কোন সময়ের। তো আমরা দেখছি যে এখানে সময়টা দেওয়া নাই, তার মানে ইউজুয়াল, তাই না? এখন দেখো 4টার মধ্যে আমরা এখানে কোনো টাইম পাচ্ছি না, কোনো সময় নাই। দেখো খেয়াল করে, যখন কোনো সময় দেয়া থাকবে না তখন বুঝে নেবে এটা ইউজুয়াল, মানে সব সময়ের জন্য। সময় না দেয়া থাকলে এটা ইউজুয়াল হবে স্যার। হ্যাঁ, মানে সব সময়ের জন্য হবে তখন। তো যেহেতু সময় নাই, এখন আমাদের সময় নিয়ে আর মাথা ব্যথার দরকার নাই, আমরা একটা ইন্ট্রো লিখতে পারি। তো ইন্ট্রো 3টা ক্যাটাগরি আমরা পেয়েছি, আর 4 নম্বর অপশন যেটা সময়, ওটা নাই। তো যেহেতু নাই, নাই দরকারও নাই আমাদের, আমরা আমাদের মতো করে একটা ইন্ট্রো যদি লিখতে যাই, তোমরা ওভারঅলটা এখন দেখো না, এখানে লিখে রাখছি আমি সময় বাঁচানোর জন্য, বাট ওভারঅলটা দেখবা না, কেমন? দেখো আমরা যদি ইন্ট্রোটা দেখি তাহলে এই পর্যন্ত হচ্ছে ইন্ট্রো, রাইট? তাহলে আমরা প্রথম যেটা যে আমাদের হচ্ছে চার্টটা কি ধরনের, আমরা কি দেখতেছি, কি চার্ট এটা? হাই স্যার। পাই চার্ট। তাহলে আমার সাথে একটু বলো, দ্য পাই চার্টস। দ্য পাই চার্টস। তারপর ডেসক্রিপশন দিচ্ছে এই জন্য ইলাস্ট্রেট বলো, ইলাস্ট্রেট। ইলাস্ট্রেট। এবার হচ্ছে মূল বিষয়, মূল বিষয়টা কি, যে পানির খরচ বলো, ওয়াটার কনজাম্পশন। দ্য ওয়াটার কনজাম্পশন। হ্যাঁ, এখন পানির খরচ আর কি, ওরা যে পানি খরচ করতেছে এটাই হলো মূল বিষয়। দেখো প্রশ্নে দেখো, ওয়াটার ইউজড, দেখছো? জি। আচ্ছা, তাহলে আমরা টপিক পেয়ে গেলাম ওয়াটার কনজাম্পশন, আর এবার আমাদের দরকার হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে 6টা, মানে ওয়ার্ল্ডের বড় বড় 6টা এলাকায়, যেমন আমরা দেখছি আফ্রিকা, সেন্ট্রাল এশিয়া, ইউরোপ, তো 6টা এরিয়া। এখন যেহেতু এখানে সময় নেই, আমরা অ্যাড করলাম যে 3টা ক্যাটাগরির উপরে, তাহলে অ্যাক্রস 3 সেক্টরস। সেক্টর গুলো কি কি? এই যে কলনটা দেওয়া হয়েছে, খেয়াল জি। করেছো এটা? জি এটা স্যার। হচ্ছে মানে হচ্ছে রাইটিং এ ফর এক্সাম্পল। তো সেইটা ফর এক্সাম্পল দিয়ে আমরা ওই 3 ক্যাটাগরির নাম অ্যাড করেছি। ইন্টু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। স্যার 3টা মেজর জিনিস নোটিস করতে হবে, সেই জায়গাটা একটু নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল, ওটা আবার একটু যদি বলতেন। টপিক, প্লেস আর টাইম, এই তো ছিল। ওকে, নো প্রবলেম, আমি আরেকবারই বের করছি। আসলে যে কোনো টাস্ক ওয়ানের ইন্ট্রো লিখতে গেলে আমাদের 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা জিনিস। 4টা জিনিস। 1 নম্বর হচ্ছে যেটা কি ধরনের চার্ট, তা আমরা দেখেছি এটা হলো পাই চার্টস, রাইট? টাইপ অফ আমরা দ্য লিখেছি চার্ট। পাই চার্টস, আমাদের টাইটেল হয়ে গেল। সেকেন্ড হচ্ছে এটা কি ডেসক্রাইব করতেছে, তো আমরা দেখলাম যে এটা টপিক। ডেসক্রাইব করতেছে পানির খরচ বা তার প্রপোর্শন বা পরিমাণ, তাই না? থার্ড হচ্ছে এই যে ডেটাটা দেওয়া আছে এটা কোন এলাকার, এই রিপোর্টটা কোন এলাকাকে ঘিরে। তো আমরা দেখলাম প্লেস অর 6টা বড় এরিয়া। বড় পার্ট, বিশ্বের 6টা বড় বড় পার্ট এখানে দেওয়া হয়েছে। 6টা না, কাউন্ট করে দেখো। হুম নাম্বার 4 ছিল যে সময়, কত সাল থেকে কত সাল বা কোন মাস থেকে হুম কোন মাস, কয়টা থেকে কয়টা, এরকম। তো সেই হুম জায়গায় আমরা দেখছি যে এখানে কোনো সময় দেয়া নাই, তার মানে এটা ইউজুয়াল, মানে সব সময়ের জন্য। তো আমরা যে হুম। কারণে এখানে কি করলাম যে ঠিক আছে, আমরা যেহেতু সময় দিচ্ছি না, আমাদের যে 3টা সেক্টর নিয়ে কথা হচ্ছে এইটাকে আমরা অ্যাড করে দিলাম, বাট এটা হচ্ছে অপশনাল। অ্যাক্রস 3 সেক্টরস, এই যে বললাম এটা হচ্ছে অপশনাল। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আশা করি এখন আর প্রশ্ন নেই। না স্যার, ঠিক আছে। থ্যাংক গুড। ইউ স্যার।
ওকে, ওয়েলকাম। তো ওভারভিউ লেখার জন্য যেটা আমাদের দরকার, আমাদের হাইয়েস্ট প্লাস লোয়েস্ট এটা দেখতে হয়। কিন্তু আরেকটা কথা আমি সবসময় বলি, যদি হাইয়েস্টের সংখ্যাই অনেক হয়ে যায় তাহলে কিন্তু তখন লোয়েস্ট বলার জরুরি না। আমরা দেখতেছি অলরেডি হাইয়েস্টই অনেক বেশি। দুই ধরনের হাইয়েস্ট আছে এখানে। একটা হচ্ছে এগ্রিকালচার ইউজে প্রায় 88%, তার মানে আর বাকি থাকে কি? কিছুই বাকি থাকে না, তাই না? 88% যদি ইউজ হয়ে যায় কোন একটা সেক্টরে, তাহলে আর তো কিছুই বাকি থাকতেছে না। তো ওভারঅল লিখতে গেলে আমাদেরকে হাইয়েস্ট এবং লোয়েস্ট লিখতে হয়। তো এই জায়গায় আমাদের দুই ধরনের হাইয়েস্ট আছে। একটা হচ্ছে এগ্রিকালচারাল ইউজের হাইয়েস্ট 88%, 84%, 81% এবং 71%। সবাই কি দেখেছো জিনিসটা? মাঝে মধ্যে একটু হ্যাঁ না এরকম বলো, হ্যাঁ, তাহলে ভালো হবে। যেমন রূপা বললো যে স্যার আমি নেটওয়ার্কের কারণে মিস করলাম, আমি কিন্তু রিপিট করলাম। তো আমার কথা কি শোনা যায় না? হুম হুম আমি তো হুম বলতেছি। ক্লিয়ার শোনা যায়, বললে শোনা যায়, না ওকে, বললে শোনা যায় না। তো বলি। হুম হুম আচ্ছা, তাহলে একটা হাইয়েস্ট স্কোর আমরা পেলাম কার কাছ থেকে? অ্যামাউন্ট পেলাম এগ্রিকালচার, কোথায়? এগ্রিকালচার। আচ্ছা, তাহলে সেকেন্ড হাইয়েস্ট কোথায় আছে দেখো তো এবার। দেখো এই যে সাদাটা দেখো, দেখছো? 38%, 53%, মানে 48%, 53%। এগুলোকে ফেলে দিতে পারবো আমরা? তাহলে যখন দুইটা আইটেম দেখো, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ আর একটা হচ্ছে এগ্রিকালচার ইউজ, তো দুইটা আইটেম অলরেডি আমাদের হাইস্ট চলে গেছে। এখন কি আমার আর ডোমেস্টিক ইউজ যেটা চোখেই পড়ে না, দেখো 7%, 7%, 9%, 15%, 19%, 13%, এটা নিয়ে কি আর কথা বলার দরকার আছে আমাদের? কি বলো, তোমাদের কি মনে হয়? স্যার ফাইনালিও তো একটু টাচ করে যেতে হবে পুরোটাই ওভার। রূপা বুঝতে পারিনি কি বললাম। বললাম যে ওটা যদি পরিমাণে কম হয়, তারপরে ফাইনালি ওভারঅল পুরোটাই একটু টাচ করে যেতে হবে না? ওই টপিকটাও তো না না একটু না, টাচ এটা করে যেতে হবে। কম্পালসারি না, এটা কম্পালসারি না। যদি আমাদের দুই সেন্টেন্সের পরিবর্তে 3 4 5 সেন্টেন্স হয়ে যায় তাহলে এটা ভালো লাগবে না। এটা অনেকটা নিউজের আচ্ছা, হেডলাইনের মতো, রিপোর্টের হেডলাইনের মতো, হ্যাঁ। ইন্ট্রোতে ইন্ট্রোতে না, এটা ওভারভিউ। ইন্ট্রো কিন্তু আচ্ছা, আমাদের আগেই ডিসকাশন শেষ। হ্যাঁ। তিনটা পয়েন্টের উপরে আমরা ইন্ট্রো করলাম, চারটার জায়গায় তিনটা পেয়েছি। এখন ওভারভিউতে আমরা নর্মালি হাইয়েস্ট এবং লোয়েস্ট নিয়ে ওভারভিউটা লিখি। কিন্তু আমি একটা উদাহরণ দিই, যেমন ধরো একটা খেলায় বাংলাদেশ ক্রিকেট দল, চারজন ব্যাটসম্যান, ধরো দুইজন সেঞ্চুরি করলো আর দুজন 50 মারলো। এখন কে 20 করছে কে 30 করছে, এটা কি কারো শোনার ইচ্ছা জাগবে নর্মালি? জেনারেলি মূল পার্টটা এখানে থাকবে, হেডলাইন টাইপের যেটা বললেন। মানে ইন্টারেস্ট ফিল করবে না, কে আজকে 5 রান করছে কে 0 রান হুম, করছে। হুম। এটা আসলে ইন্টারেস্ট গ্রো করে না। তো ওই জন্য যখন আমাদের হাইয়েস্ট বেশি হয়ে যাবে তখন লোয়েস্ট আর না বললে কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা ওভারঅল এটাই লিখবো। তো ওভারঅল এর কমন একটা আমাদের স্টার্টার হচ্ছে ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট। কমন স্টার্টার তোমরা চাইলে ইট ইজ এভিডেন্ট দ্যাট এই কথাটা অ্যাভয়েড করতে পারো, এটা অপশনাল। তাহলে আমরা দেখতেছি যে সেক্টরটা এগ্রিকালচারাল ইউজ, যেটাকে আমরা শর্ট ফর্মে এগ্রিকালচার বলতে পারি। এখন নর্মালি আমরা বলবো যে এগ্রিকালচার কনজিউমড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার। সন্দেহ আছে নাকি এই কথার মধ্যে? না, মোটামুটি হ্যাঁ বলুন। একটা স্টুডেন্ট 80% বা 88% মার্ক পাইছে, তো ম্যাক্সিমাম নাম্বার সে পেয়ে গেছে। আর 12% বা 15% এর কি ধরা লাগবে খুব জরুরি? না, একটা বাড়ির কাজের ম্যাক্সিমাম। 88% ডান, তার মানে কি বাড়ি তো হয়েই গেছে, তাই না? হুম। এটাই আর কি। তো সিম্পল একটা কথা যে সবচেয়ে বেশি, তাহলে এগ্রিকালচার কনজিউম দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার। এরপরে আমরা বিশেষভাবে বলতেছি যে স্পেসিফিকলি এশিয়া, আফ্রিকা। এশিয়া আমরা কেন বললাম? যে যে সাউথ ইস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া এটা কমন নিয়ে বললাম। আফ্রিকা এন্ড সাউথ আমেরিকা, দেখো এই যে এশিয়ার দুইটা, আফ্রিকার একটা। এশিয়া আফ্রিকা নিলাম আর সাথে নিলাম কি সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা। বোঝা গেছে ব্যাপারটা?
এবার আমরা কিন্তু এখন লোয়েস্ট লেখার কথা ছিল, কিন্তু যেহেতু আরো একটা আইটেমে আমরা হাইস্ট পেয়ে গেছি, যেমন 53% ইন ইউরোপ, যেটা কি ইন্ডাস্ট্রিয়াল ইউজ, আবার 48% ইন নর্থ আমেরিকা, যেটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ। এই জন্য আমরা লোয়েস্টের দিকে না গিয়ে হাইস্টেই থাকলাম। তো যেখানে এখানে একটা কন্ট্রাস্টিং লিঙ্কার লাগে, ওয়্যার এজ, অন দি আদার হ্যান্ড, ওয়াইল, হাউএভার, ইন কন্ট্রাস্ট, এগুলো ইউজ করা যায়। তো আমরা শর্ট করে লিখলাম ওয়াইল, আমরা নাম দিয়ে দিলাম কোন দুইটা, নর্থ আমেরিকা অ্যান্ড ইউরোপ। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝতেছি। না স্যার। বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করো, চুপ থাকা লাগবে না। হ্যাঁ, যদি কোথাও অসুবিধা বোধ হয় যে স্যার বুঝতে পারিনি, একটু রিপিট করেন বা এই জায়গাটা একটু ক্লিয়ার করেন। ওকে, নর্থ আমেরিকা অ্যান্ড ইউরোপ, এই দুইটা এলাকা এক্সপিরিয়েন্স দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ওয়াটার কনজাম্পশন ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। আমার মনে হয় তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তারপরে কোনো প্রশ্ন থাকলে ওভারভিউ নিয়ে করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা একবার ডিটেলে যাব। তো ডিটেলে গেলে আমরা তো সব লিখলে হবে না, একটু আমাদের মাঝে মধ্যে সামারি করতে হবে। তারপর যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব গ্রুপিং করে নিতে। তো গ্রুপিং এ আমরা যেটা সবসময় সাজেস্ট করি, যে গ্রুপিং করার ক্ষেত্রে ওই যে হেডলাইনে যেরকম বলেছি ওইগুলোকে গ্রুপ করে ফেলা, অর্থাৎ হাইয়েস্ট প্লাস সেকেন্ড হাইয়েস্ট, তারপর হচ্ছে লোয়েস্ট, প্লাস মিড বা এভারেজ যেগুলো ছিল। এটা হচ্ছে নর্মালি আমরা বডি 1 এর জন্য এটা, বডি 2 এর জন্য এটা। কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়ে গেছে। কি ব্যতিক্রম হয়েছে বলতে পারবা তোমরা? ওই যে লোয়েস্ট, এটা তো না নাকি? মানে লোয়েস্ট দিয়ে শুরু করার কথা ছিল দ্বিতীয় বডিতে, কিন্তু আমাদের হাইয়েস্ট হ্যাঁ, তো দুই টাইপের হয়ে গেছে, তাই না? দুটো, হ্যাঁ হ্যাঁ। এই ব্যাপারটা জি একটু স্যার। মাথায় রাখো। তো এই জন্য আমরা একটু জাস্ট অল্প একটু চেঞ্জ আনলাম। বডি 1 এ আমরা এগ্রিকালচারকে অবশ্যই রাখবো। তাহলে প্রথমে আমরা একটা টপিক সেন্টেন্স লিখলাম, নরমালি যা বলার বললাম। এগ্রিকালচার ইজ দ্য মোস্ট ডমিনেন্ট সেক্টর, যেটা নাকি খরচ করেছিল, which consumed the highest amount of water। কোন কয়টা জায়গায়? 6টা দেশের মধ্যে 4টা দেশেই। দেখো একটু খেয়াল করে, এই যে হুম, 1 2 3 4, দেখো শুরুতেই এগ্রিকালচার ছিল সবচেয়ে বেশি ডমিন্যান্ট সেক্টর, যেটা খরচ করেছিল সবচেয়ে বেশি পরিমাণের পানি 4টা দেশে। এখন এটা তো আমরা বললেই হবে না, আমি বললাম যে তাওহীদ ছেলেটা খুব ভালো, আমাকে একটা এভিডেন্স দিতে হবে না? জি স্যার। মানে এভিডেন্স দিতে হবে। ডিটেলস মানেই হলো, বডি মানেই হলো আমি যাই বলি সমস্যা নাই। দেখো আমরা ওভারভিউতে বলেছি কিন্তু কোনো ডেটা দেইনি। ও, এটা কিন্তু মনে রাখতে হবে, ওভারভিউতে ডেটা দেওয়া যাবে না। হ্যাঁ, জি স্যার। ওভারভিউতে ডেটা দেওয়া যাবে না। ওইখানে শুধু বলেই যাবা, ওখানে বলে যাবা তাওহীদ খুব ভালো ছেলে, অমুক খুব ভালো ছেলে, আর এ খুব খারাপ ছেলে, কিন্তু কেন ভালো কেন খারাপ কি এমন করেছে এগুলো বলা যাবে না ওভারভিউতে। অন দি আদার হ্যান্ড, ডিটেলে তুমি যাই বলবা তোমাকে অবশ্যই প্রুফ দিতে হবে, এভিডেন্স দিতে হবে। আর এখানে রিপোর্টের এভিডেন্স হচ্ছে ডেটা। তোমরা কি বুঝতে পেরেছো কথা? জি স্যার। তাহলে এই জন্য আমরা তো বলে ফেলছি 4টার অঞ্চলে পানি সবচেয়ে বেশি খরচ হয়েছিল কোথায়? কৃষিতে, এগ্রিকালচারে, তাই না? তো এখন আমাদের প্রুফ দিতে হবে। তো আমরা দেখতেছি যে প্রত্যেকটা যদি আলাদা আলাদা বলি বিশাল একটা রিপোর্ট হয়ে যাবে, তো এটা তো কেউ পড়বে না, কেউ ভালো লাগবে না কারোর কাছে। আমরা একটু অ্যাভারেজ করি, দেখি 84, 88, 81। তাহলে তার মানে একে আমরা যদি বলি মোর দেন 80% অফ ওয়াটার, কোনো অসুবিধা আছে? জি স্যার, মোটামুটি এভারেজ যেটা আসে এটা বলা যায়। তাহলে আমরা এই তিনজনকে জি কভার স্যার। করে ফেলছি না এই কথাটার মধ্যে, মোর দেন 80% অফ ওয়াটার। হ্যাঁ। হুম, তাহলে এশিয়ার জি। 2টা এলাকা, আফ্রিকার একটা এলাকা, আর এদিকে একটা ছিল আমেরিকা, সাউথ আমেরিকা।
তাহলে সেক্ষেত্রে আফ্রিকা, এশিয়া, তাহলে ইন আফ্রিকা অ্যান্ড এশিয়া, তাহলে এখানে আমরা মোর দেন 80% of water in Africa and Asia is consumed for this purpose. কোন পারপাসটায়? agriculture, এগ্রিকালচারে। আর যেহেতু এটার পরেই কার অবস্থান ছিল? industrial, না না, ইন্ডাস্ট্রিয়াল না, মানে এই একই একই সেক্টরে সাউথ আমেরিকার অবস্থান ছিল না? হ্যাঁ, চারটা দেশ তো আমরা বলছি যে ইন ফোর রিজিয়নস, চারটা দেশ বললাম না? হুম, তাহলে জি, সেই চারটা দেশের চারটা এভিডেন্স দেশ। আমাদের লাগবে। এখানে তো হুম, আমরা এশিয়ার দুইটা আর আফ্রিকাটা বলছি, বাদ পড়ে গেছে সাউথ আমেরিকা, ওইটাই এখন বলবো, ফলোড বাই সাউথ আমেরিকা। এখন 71%, এইটার ছিল কত পার্সেন্ট? উইথ 71%। হুম, এখন অন্য দুইটা যাদের কথা আমরা বলি নাই, তাদের মধ্যে কে ছিল সেকেন্ড পজিশন এই ক্ষেত্রে, মানে ইন্ডাস্ট্রিয়াল বা এগ্রিকালচারের ক্ষেত্রে? কি 39% ছিল নর্থ আমেরিকা আর আমেরিকা, 32% ছিল ইউরোপ। তাহলে এটা জাস্ট অ্যাড করে দিলেই হলো। যদিও নর্থ আমেরিকা এবং ইউরোপ ব্যবহার করে মাত্র 39% and 32% of water রেসপেক্টিভলি। এই রেসপেক্টিভলিটা কেন বললাম? যখন আমরা দুইটা তিনটা ডেটা একসাথে বলবো, অবশ্যই অর্ডার, নামের সাথে, যেমন নর্থ আমেরিকা এটার সাথে সম্পর্ক প্রথম ডেটার সাথে, ইউরোপের সাথে সম্পর্ক সেকেন্ড ডেটার সাথে, এই কথাটাকে গ্রামাটিক্যালি রেসপেক্টিভলি ওয়ার্ড দ্বারা ইজিলি মিন করা যায়। যথাক্রমে যেটা, হ্যাঁ, যথাক্রমে। বডি ওয়ান নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর এখানে যে আমরা এত বড় একটা বাক্য লিখছি, এটা যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, যেমন সাউথ আমেরিকা পর্যন্ত একটা পার্টে চলে গেলাম, অন দা আদার হ্যান্ড বা ওয়াইল দিয়ে সেকেন্ড পার্টটা 39 আর 32 এর পার্সেন্টেজটা আলাদা একটা লাইনে যদি প্রেজেন্ট করি, এটা ইজিয়ার হতো না আমাদের জন্য, একটা আচ্ছা, অনেক বেশি সুন্দর বড় হয়ে সুন্দর, দারুণ কথা বলেছো। কমপ্লেক্স আচ্ছা, দারুণ একটা কথা কমপ্লেক্স বলেছো। তোমার কথাটা খুবই চমৎকার ছিল। এখানে একটা ফুল স্টপ দেই, তাহলে কিন্তু একটা অন দা কমপ্লেক্স, আদার হ্যান্ড, তারপর একটা সিম্পল, এখানে যদি আমরা আরেকটা সিম্পল দিই সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় হাউএভারটা অ্যাড করে দিলে ভালো হয়। তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, অসুবিধা নেই। তাহলে আরেকটু প্রাঞ্জল হয়, নো প্রবলেম। হ্যাঁ, যেহেতু আগে আমাদের একটা কমপ্লেক্স ছিল, উই ক্যান ইজিলি সেগমেন্টাইজ ইট। ঠিক আছে, এখন আমরা কার কথা বলবো? আমরা এগ্রিকালচারাল ইউজের কথা বলে ফেলছি, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলের। দেখো খেয়াল করে, বলে ফেলছি না সবগুলো? এখন তোমাদের কি মনে হয়, ডোমেস্টিক ইউজ নিয়ে কথা বললে ভালো হবে না ইন্ডাস্ট্রিয়াল ইউজ নিয়ে কথা বললে ভালো হবে? ইন্ডাস্ট্রিয়াল ইউজ। আচ্ছা, ধরো কেউ নেক্সট ডোমেস্টিক ইউজ দিয়ে শুরু করলো, তাতে কি গুনাহ হবে? না। কোনো সমস্যা নাই, একদমই সমস্যা নাই। ইজিলি তুমি চাইলে ডোমেস্টিক ইউজ দিয়ে শুরু করতে পারবা, চাইলে ইন্ডাস্ট্রিয়াল ইউজ দিয়ে শুরু করতে পারবা। কিন্তু একটা কথা বলি, ওভারঅলে আমরা কি হিন্টস দিয়েছিলাম আমাদের রিডারকে? যে আমরা এগ্রিকালচার ইউজের পরে ইন্ডাস্ট্রিয়াল। এই সিকোয়েন্সটা মেনটেন করা একদিকে ভালো। তাহলে কি হয়, তোমার রিডারের আন্ডারস্ট্যান্ডিং করা সহজ হবে, মার্কটা খুব ইজিলি ক্যারি করবে। বাট কেউ যদি তার এই সিকোয়েন্সটা সে ব্রেক করে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা জানি এখন হাইস্ট কে আছে এখানে, ইউরোপ এবং নর্থ আমেরিকা, রাইট? তাহলে ইউরোপ এন্ড নর্থ আমেরিকা ডাইরেক্ট লিখলাম। ব্যবহার করে অধিকাংশ পানি কি উদ্দেশ্যে বলেন? ইন্ডাস্ট্রিয়াল আর যেটার পরিমাণ হচ্ছে প্রায় তাদের পুরো পানির উৎসের কত পার্সেন্ট? নিয়ারলি এ হাফ অফ দেয়ার ওয়াটার রিসোর্সেস। এটা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে যে 53% মানে কি প্রায় অর্ধেক, বেশি আছে যদিও, আবার 48% কি অর্ধেকের চেয়ে কম। যেহেতু অর্ধেকের চেয়ে কম, তাহলে আমরা কি করতে পারি এখানে? আমরা ওটাকে ওই যে মানে নিয়ারলি বলে চালাই দিতে পারি। আবার এটা একটু অল্প একটু বেশি, সেটাকে আমরা নিয়ারলি বলে চালাই দিতে পারি। এবং এটাই আমরা করছি। আচ্ছা, তাহলে আমাদের বাদ রইলো কি বলতো এবার? ডোমেস্টিক ইউজ। না, আমরা কি এখন ডোমেস্টিক ইউজে যাওয়া ঠিক হবে মাবরুরা?
না 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 অন্য অন্য সেইগুলা তো বলা হয়নি, অন্য জায়গায় কত হ্যাঁ, আমরা ইউজ যদি করা হয়েছে তার ডোমেস্টিকে যাই তাহলে কি হবে, জগা খিচুড়ি পাকাবে। এই জন্য হ্যাঁ হ্যাঁ এইমাত্র যেহেতু আমরা এই তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নিয়ে কথা বলতেছি, আমাদের উচিত হবে ইন্ডাস্ট্রিয়াল ইউজটা অন্য দেশে কেমন ছিল বলে ফেলা। জি স্যার। তাহলে যখনই আমরা ইন্ডাস্ট্রিয়ালের একটা তথ্য দিলাম, বেশিটা দিলাম, এখন কমটাও দিয়ে ফেলি, তাহলে হয়ে যায়। ওই কথাটাই আমরা বলেছি কোনটা? যে ওয়ারেস, যেহেতু এটা বেশি ছিল, এখন ওয়ারেস মানে কম, হুম, এই জন্য আমরা উল্টোটা দিলাম, ওয়ারেস আদার ফোর এরিয়াস মেক ইউজ অফ ওয়াটার। এখন যদি বলতাম শুধু ইউজ ওয়াটার হুম, আর মেক ইউজ অফ ওয়াটার, একটা ফ্রেজ দিছে, আর কিছুই না, একই জিনিস। এবং যেটার রেঞ্জ, রেঞ্জ মানে অ্যাভারেজে একসাথে সামারাইজ করলাম, কারণ অনেকগুলা তো লেখা দেখো অলরেডি 180 ওয়ার্ডস এর মতো এখানে আছে। তার মানে কি চালাকি করলাম আমরা, এখানে ছোট ছোট সবগুলো আলাদা 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 না বলে কি করলাম বলতো, এই একসাথে 10%, 7%, 5%, 12%কে অ্যাভারেজে করে দিলাম, যে সর্বোচ্চ কত পার্সেন্ট ছিল সর্বোচ্চ 12%। আর সর্বনিম্ন ছিল 5%। তো এই দুইটাকে আমরা একসাথে করলাম, যে বলো রেঞ্জিং ranging রেঞ্জিং from 5% to 12% 5% to অনলি। 20%. তাহলে কেন 5% আগে দিলাম, যে সবচেয়ে কম আর সবচেয়ে বড়, আর চারটা এরিয়ার কথা বললাম, তাহলে সবগুলো ভিতরে চলে আসলো। এটাকে বলে সামারাইজ ইনফরমেশন। এটাও কিন্তু চেক করে এক্সামিনার, যে সে কি কিছু কিছু তথ্য বেশি ছিল সামারাইজ করতে পারছে কিনা। এই ব্যাপারে এখন পর্যন্ত যে আলোচনা হলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না স্যার। মোটামুটি বুঝতে পারছি। তো আমরা বলতেছি অন্যান্য উদ্দেশ্যের তুলনায় ডোমেস্টিক ইউজ বিকেম দ্য লিস্ট ডমিনেন্ট সেক্টর। এটা কি বুঝতে অসুবিধা হয়েছে? যেটা জি। তার হাইয়েস্ট ফিগার ছিল মাত্র 19%, এই অনলি 19% কে চাইলে আমরা কি বলতে পারি, বিলো আ ফিফথ, কি বলতে পারি বলো তো, বিলো আপডেট। 19%। এবং লোকেশন ছিল সাউথ আমেরিকায়, আর ঠিক তারপরে অবস্থান ছিল 15% ইউরোপে। দেখো, হুম। আর আদার রিজিয়নস গুলোতে ফিগারস রিমেইন মিয়ারলি বিলো 10%। দেখো মাত্র 10% নিচে, দেখো 7%, 7%, 9%, আর এখানে ছিল একমাত্র 13%, 19%, 15%। তাহলে আমরা চাইলে এটাকেও বলতে পারতাম, কিন্তু এত বললে তো আসলে অ্যাভারেজ হবে না, তাই না? তাহলে এগুলো ছিল রিমেইন মিয়ারলি বিলো 10%। আমাদের সময় কিন্তু শেষ, মাত্র 1 মিনিটের কম সময় আছে। আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিচ্ছি এখনই।